হঠাৎ করে এই প্রথম আমি এই সময় আসলাম এই লিভিং হাউসিং না রূপান্তর লিভিং লিমিটেডে আমি কখনো আসি নাই। এরা আমাকে অনেকবার দাওয়াত দিয়েছে, সময় করে হয়ে ওঠেনি। যাই হোক, স্বল্প পরিসরে হলো অনেক দামি মানুষরা এখানে আছে। এটা কিন্তু একটা ডিমান্ড করে যে আসলে কত মানুষ হলে এটা বড় বিষয় না, দামি মানুষগুলো আছে। সবচেয়ে বড় ভালো লেগেছে আমাদের প্রফেসর সাহেব আছেন আমির হোসেন স্যার, আমি ওনাকে দেখে বেশি অভিভূত হয়েছি। এখানে যদি 100 কবিও থাকে, 100 কবির যে আমি মনে করি বেটার হচ্ছে আমাদের স্যার। এটা সবার শোভাবর্ধন করেছে। তো আমি প্রথমে ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনের সভাপতি আমাদের আমির হোসেন স্যার, এবং শুভেচ্ছা জানাচ্ছি উদ্যোক্তা সত্যের পাতার সম্পাদক সোনারগাঁ সাহিত্য কুটিরের সভাপতি ফরিদা ইয়াসমিন সুমনা, এবং উপস্থাপক ফরিদুল মাইয়ান ভাই আছেন, আমার আরও একজন প্রিয় মানুষ হামিদ কাতি ভাই, এরপর ইসলাম বাদল ভাই সুমনা, আলতা হোসেন রায়, আর্য ভাই, ইসলাম ভাই আছেন, শিশির ভাই তো আমার আরও আগে মহব্বত হলো হীরা, এরপর ওনার নাম হলো রুদ্র, মাসুদ জানা কায়েস, সবাইকে ধন্যবাদ। আসলে বিদ্যুৎ ভাই আপনাকেও শুভেচ্ছা, ভুলে গেছি। তো আসলে এই আমাদের যারা এই সাহিত্য আড্ডা করে, আসলে সবগুলি সাহিত্য আড্ডা যাওয়া পড়ে না, সময় অভাবে। তো এখানে অনেক সাহিত্য আড্ডা হয়। আমি প্রথমে এসেছি বলো, আমার কাছে অনেক ভালো লাগছে পরিপাটির আয়োজন। তবে আমার মনে হয় প্রত্যেকটা সাহিত্য আড্ডা একটা সার্থকতার দরকার আছে। প্রত্যেকটা সাহিত্য আড্ডা যে একজন করে আলোচক রাখা যায়, সবার হাতের লেখাগুলি যদি আলোচনা সমালোচনা হয়, তাহলে কিছু মানে আমার মনে হয় একটা কিছু অর্জন হবে। কারণ যারা কাঁচা হাতের লেখা আছে, তাদের লেখাগুলো কিন্তু লাইনে চলে আসবে, এটা দরকার আছে। এই এখানে একটা কবিতা আবৃত্তি হলো রুদ্র, দেখলাম যে তার লেখার মাপটা খুব ভালো, কিন্তু তার একটু ঘাটতি আছে। যেমন আবার কিন্তু খাওয়া যায় না, আবার কিন্তু সেবন করে। সিগারেট কিন্তু খাওয়া যায় না, সিগারেট সেবন করে। চা আমরা পান করি, এরকম কিছু বিষয় আছে। তো রুদ্র মনে হয় এই জায়গায় একটু গ্যাপ আছে। সে ইয়াবা বায়োগ্রামনে খাওয়ার ব্যাপারটা, এটা আপনি একটু চেঞ্জ করবেন যদি ভালো মনে করেন। এরপর আমাদের আরও এই আলোচনা করলে অনেক করা যায়। আমাদের আমির স্যার বললো যে আমাদের কায়েস ভাই, তার কিন্তু থিম ভালো, কিন্তু তার প্রেজেন্টেশনটা একটু আমার মনে হয় একটু আরেকটু বিবেচনা করা থাকে, যে মানে সহজে যাতে বুঝতে পারে। একটা লেখা, আপনার লেখা একটা প্রাণের সঞ্চার হতে হবে, আপনার লেখা একটা মেসেজ থাকতে হবে, বিষয়বস্তু থাকবে, তাহলে আপনার লেখা মান বাড়বে, অটোমেটিক্যালি আপনাকে গ্রহণ করবে সবাই। একটা লেখার মধ্যে একটা জীবনের কথা আসতে পারে। একটা কবিতার মধ্যে একটা নাটক রয়ে যায়, একটা কবিতা। তো আসলে আছে, এখন আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ সময় করা যাবে। তবে নির্দিষ্টভাবে যদি আলোচক রাখা হয়, তাহলে আর কোনো বাধ্যবাধকতা থাকে না, দ্বিধাদ্বন্দ্ব থাকে না। আর